স্যার, মানব সেনাবাহিনী প্রধান 100% স্যার, স্যালুট। স্যার, আপনি বাংলাদেশের সবচেয়ে বড় মান্যবর ক্ষমতাশালী লোক, যিনি পদে পদে প্রবলেম ফেস করছেন, সঙ্গে প্রেশার মধ্যে আছে বাংলাদেশ। তো এখানে একটা জিনিস হলো যে আপনার মুখের ভাষ্য অনুযায়ী যে ইন্টারিং গভর্নমেন্ট বা যে ভাষায় আপনি কথা বলেছেন, এখানে তো স্যার যে একটা কথা কি স্যার, প্রথমে খেয়াল রাখতে হবে যে স্যার, আমার দেশের প্রচলিত মুদ্রামান হচ্ছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকা। যেখানে আমি যতটুকু জানি স্যার, যে 1 টাকা তৈরি করতে এখন বর্তমান সময়ে সকল ঘাটতি ছেড়ে দিয়ে আপনার খরচ পড়ে গভর্নমেন্টের হিসাব অনুযায়ী আপনার 95 পয়সা। তাহলে আপনার বাজারে ইনভেস্টমেন্ট কত? বাজারে ইনভেস্টমেন্ট 1 টাকা তৈরি করছেন, 95 টাকা লস। তাহলে বাজারে ইনভেস্টমেন্ট হলো আপনার 1 টাকায় 5 পয়সা। ওইটাকে যদি আমি যদি আপনার কাছে যে হিসাবটা দিয়েছি, তাহলে আপনার মূল যে মুদ্রাগুলো, বাংলাদেশের প্রচলিত মুদ্রাগুলো, এখানে পাকিস্তানেরটা হলো 5000, ভারতেরটা হচ্ছে 2000। অবশ্যই মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই ফুলটাকে বাংলাদেশের ফ্ল্যাগ। এবং গত 23শে জুলাই 2024 বাংলাদেশের সর্বোচ্চ মানের যে পদমর্যাদা সশস্ত্র বাহিনীর প্রধান তথা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে জয়েন করেছেন, এবং সঙ্গে জয়নিং লেটার সহ। এবং 5ই আগস্ট সারা বাংলাদেশে যে ভাঙচুর হয়েছে, এই ভাঙচুরে যে স্থাপত্য ভেঙে নষ্ট করে দেওয়া হয়েছে, শুধুমাত্র জামায়াতে ইসলামী এবং ইসলামী শরিক দল এবং বিভিন্ন ইসলাম ধর্মের দলীয় আলেম ওলামারা মিলে ভেঙেছে। এটা তো ঋণ নিয়েই করা, এর পরিমাণ কত? এটা কিন্তু ডিজাস্টার, এটা ডিজাস্টার। তারপরে হচ্ছে বন্যায় সারা বাংলাদেশ সেনাবাহিনীর 4র্থ শ্রেণীর এবং কমিশন, নন কমিশন অফিসার সহ সঙ্গে আপনার বেতন দিয়ে দিয়েছিলেন বাংলাদেশ সরকারকে। আপনি ভয় কেন পান?
মাঝে মাঝে স্যার আপনি এমন কিছু কথা বলেন যেখানে আপনার সাথে কথা বলতেই হয়, এবং সঙ্গে আপনার পরে যিনি আসবেন তাকে নিয়েও কথা বলার স্পেস রেখে কথা বলতে হয়। বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা মানদণ্ড, ভূমি, জল এবং আকাশ, এটা সংরক্ষণের জন্য আপনাদের এলিট ফোর্স আছে দুটো। সঙ্গে বাংলাদেশ পুলিশ এবং আনসার বিডিপি, যাদের ড্রেসের প্রয়োজন হয়, 3 বেলার খাবারের প্রয়োজন হয়। ধরেন স্যার যে আমি আপনার কাছে মাপ চেয়ে বলছি, আমি কিন্তু আপনাকে চিনি না, তারপর মাপ চেয়ে বলছি যে মোহাম্মদ ইমরানুল ইসলাম আমি সময় .net থেকে এসছে, ওকে একটা কাজ করি, একটা মাস্টার এলসি দিই, এই মাস্টার এলসিটা ও আমাকে 90 দিনে দিয়ে দেবে না, অথবা 120 দিনে দিয়ে দেবে না, যেটা টলারেবল। 120 দিনের দিয়ে দেবে না। আর যদি কোথাও থেকে যায় তাহলে আমি বিপদে পড়ে যাবো, মানে আপনি বিপদে পড়ে যাবেন। আমাকে কাজ দিলেন, কাজ করলাম, কিন্তু রাইট টাইমে শিডিউল দিতে পারলাম না। আপনি তো ডক্টর ইউনূস স্যারকে ক্ষমতা দিয়েছিলেন, এবং ডক্টর ইউনূস স্যার ক্ষমতাটা পালন করেছে। তাহলে আমাকে যে কাজটা দিলেন, হোয়াট এভার অ্যামাউন্ট, আমি ব্যাংক থেকে টাকা নেওয়া ছাড়া তো ইউটিলাইজেশন ডিক্লারেশন থাকবে একটা, প্রসেসিং থাকবে একটা, তারপরে এই গাছের ডালপালা দিয়েই তো আমাকে চলতে হবে, সিএম থাকবে, তারপরে ব্যাংক এক্সপেন্ডিচার থাকবে, যেটা টি এক্সপেন্ডিচার বলে, সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী 1%, 3%, 5%, যেটা M1, M2, M3 অনেকেই কিন্তু বোঝে না। তো আপনি আমাকে বলার পরে আমি কাজটা করতে অসমর্থ হলাম। আপনি আজকে স্যার ধরেন 502-4 দিন চলতেছে, একটু কম বেশি আপনার গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে রিক্রুট করেছে, আপনি আবার ওটার সঙ্গে সঙ্গে থ্রু করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে স্যার ডক্টর ইউনূসকে, সঙ্গে ছিলেন অনেকেই, রেজওয়ান আপা সহ। এটা যেহেতু পারতেছে না, নাম দেওয়া হলো তত্ত্বাবধায়ক সরকার। ভালো একজন ব্যারিস্টার, সুপ্রিম কোর্টের যারা কর্মকর্তা, তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন স্যার যে আপনার শুরুর যে ল্যাকিংস, পরে যে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারই প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার তাহলে কি হলো, এই 1 বছরে অর্থাৎ 500 দিনের মধ্যে আপনার আগের গভর্নমেন্ট বাজেট দিয়েছিল 7,90,000 সামথিং, বিভিন্ন লক্ষ্যমাত্রা 17%, 16% মিলিয়ে যা হয়, এবং সঙ্গে 35,000 কোটি টাকা প্লাস যদি কারো থাকে, তাহলে কি পরিমাণ গভর্নমেন্ট ট্যাক্স ভ্যাট সেটাও মেনশন করা ছিল। এই গভর্নমেন্টের মধ্যে 9,07,90,000 কোটি টাকা, 7,90,000 কোটি টাকা যদি আপনি 95 পয়সা করে ধরেন, 5 টাকা ইনভেস্টমেন্টে ধরেন, এই 5 টাকা ইনভেস্টমেন্টের হিসাবটা পাবলিকওয়ালারা বুঝে, এই যে জামায়াত ইসলামরা বুঝে আপনাকে ক্যাপ এবং ট্র্যাপে রেখে এরা কাজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি যদি না বুঝেন,
ঘন 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 তুমি এই প্রজেক্টটা দিতেছ, এই প্রজেক্টটা দিতেছ, ওই প্রজেক্টটা দিতেছ, তুমি পাইছো কি? আবার 18 ফেব্রুয়ারি নির্বাচনের পরে এরা দিতে চাচ্ছে হলো আপনার আবার মিশা কথা বলে 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 100 দিনের যে প্রোগ্রাম, এই 100 দিনের বাজেটটা নেবে। কি আপনি কি আপনি কি করবেন? আর আসতে যখন দাও, ইফ অ্যারাইজ এনি কাইন্ডস অফ প্রবলেম, যারা কিছু কিছু প্রতিষ্ঠান আছে, ফিলিপাইনের কিছু কিছু প্রতিষ্ঠান আছে, আবুধাবির কিছু কিছু প্রতিষ্ঠান আছে, দুবাইয়ের কিছু কিছু প্রতিষ্ঠান আছে, কুয়েতের কিছু কিছু প্রতিষ্ঠান আছে, ইরানের, যারা গার্মেন্টস বিজনেসটাকে ডিসঅ্যাস্টার করার জন্যেই এখন বাংলাদেশে অবস্থান করতেছে, এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে যে গার্মেন্টস বিজনেসটা তারা এখন বিভিন্ন দেশের মধ্যে, যেমন একটা একটা লোক যারা না ব্যাংক না বুঝবে, আপনার একটা ব্যাংকের মধ্যে ফরেন মানি আছে, একটা ব্যাংকের মধ্যে কমিশন ইনপুট আউটপুট এবং গ্রান্ড টোটাল, অর্গানাইজেশনাল বেনিফিশিয়ারি, এগুলো এই চ্যাপ্টারগুলো আছে। আপনি 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 ভয় পান কেন? আপনি ভয় পাচ্ছেন কেন? কিছু ভুল আপনার তরফ থেকে হয়ে গেছে, আপনি করে ফেলছেন, কিছু ভুল আমাদেরকেও ফ্যাসিলিটি দিতে হবে। তাহলে এই যে 6ই আগস্ট যে গভর্নমেন্টের পদযাত্রা, আমার মনে হয় যে 60 বা 61,000 কোটি টাকা প্লাস, যেটা সর্বোচ্চ 4 মাস অন্তর্বর্তীকালীন সরকার বলেন আর তত্ত্বাবধায়ক সরকার বলেন, এই বাবদ আপনাকে স্যার এটা গিফট, মানে এটা ধর্তব্য না। বাট তারপর থেকে যে আজকে 504-5 দিন এই যে চলতেছে, এই যে আপনাকে গ্যাপে রেখে জামায়াত ইসলাম বা বিভিন্ন শরিয়ার আলেম ওলামা এবং বিভিন্ন এরা যে আপনাকে যে চালাকি করে যে গ্যাপে ফেলে যে বেতনটা দিল, এখানে তো আপনার প্রেশার নেওয়ার কোনো কারণ নাই। আপনার আগে যে পুলিশের আইজিপি ছিলেন, ডিআইজিপি ছিলেন, এআইজিপি ছিলেন, বা র্যাবের মহাপরিচালক মহোদয় ছিলেন, এরা বা বিজিবির মহাপরিচালক ছিলেন, এরা আপনার যে র্যাব ক্যাশ, পুলিশ ক্যাশ, বুঝবেন, স্টাফ কোয়ার্টারে 10 টাকা 15 টাকা, এই ধরি 10-15, হ্যাঁ, দিয়ে আপনার ওপেন হার্টের চিকিৎসা করে দিচ্ছেন, এত কাজ। আপনার এখানে যে আপনার ফোর্সের যে মেডিসিন অ্যাপ্লাই করা হয়, এই মেডিসিনগুলো আউটপুট হয় কীভাবে, যেটা ছোট এবং বড় বড় বিভিন্ন প্রকার আপনার ব্রিজে কাজে লাগে, এগুলো আউটপুট হয় কীভাবে? আপনার হাতে কিন্তু প্রচুর কাজ, মুরব্বীরা বেতন দেয় কোত্থেকে, খাওয়াবে কোত্থেকে, গভর্নমেন্ট আপনাকে যে স্পেস দিয়েছে সেই স্পেস অনুযায়ী দেখবেন আপনার সাথে যে বিএনপি জামাতের যারা যারা আছেন, তারা তো ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় নেতৃবৃন্দদেরকে এনে বাংলাদেশে ইনভেস্টমেন্ট করিয়েছেন, এবং ওনাদের রেগুলারই ক্যাশটা নিয়ে যেতে হয়, বুঝছেন? কিন্তু রেগুলার ক্যাশটা উঠায় নেবেন, হিউজ নেট মানি দিয়ে ইনপুট আউটপুট করা তো সেম জিনিস। একটা রাষ্ট্রপতি মহোদয় বেতন দিবে 26 তারিখে পর্যন্ত, ওনার হাতে টাকাটা 1 ঘন্টা থাকে, তার ওখান থেকে বিভিন্ন রোটেশন হয়ে বিভিন্ন জায়গায়, আবার যে যখন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বেতন ঢুকবে আপনার কাছে আসবে, এই টাকাটা আপনার কাছে 1 ঘন্টা সর্বোচ্চ থাকে, বিভিন্ন রোটেশন হয়ে এটা চলে যায়। কিন্তু এখানে কিন্তু ইলেকশনের মতন এই টাকাটা বিভিন্ন বাংলাদেশের প্রত্যেকটা বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা শাখা প্রশাখা, জেলার যে শাখা প্রশাখা, ওই জায়গায় পৌঁছবে, কিন্তু ক্যাশটাই আরও তো পৌঁছে দিতে হয়।
এটা তো আপনার উৎপাদন করে রেডি করতে হবে। আপনি উৎপাদন করতেছেন, আন্দোলনের নামে এই টাকাটা খরচ হয়ে যাচ্ছে। তো স্যার একটা কথা থাকবে যে এখন কিন্তু স্যার আপনার যেই লেভেল, আপনার লেভেল অনুযায়ী আপনি আগে যেটাই হোক, আপনি আগে ফখরুল ইসলাম হুদা স্যার, রাষ্ট্রপতি সাহেব, মাফ করবেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ এবং হুদা স্যার 8 মাস সময় নিয়েছিল ইলেকশন ঘোষণা করতে। তো আর আপনার গভর্নমেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকার হয়ে নভেম্বরের পরে কিন্তু এসছে তত্ত্বাবধায়ক সরকার। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার হয়ে জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদের বিরুদ্ধে 17 নভেম্বর যে রায় দিয়েছে, সে রায়টা ছিল সেই প্রথম তো কেস খারিজ। জননেত্রী শেখ হাসিনা ওয়াজেদ প্রত্যেকটা পদে পদে আপনার বিরুদ্ধে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এটা তো ঠিক, এটা ঠিক। আপনি পুরুষ মানুষ, আপনি মান্যবর কেউ, আপনি মাফ করে দিবেন, এটা হচ্ছে আমাদের আশা থাকবে, ভরসা থাকবে, আমাদের মূল ভিত। আপনিই মাফ করবেন। আল্লাহ তাআলা আপনাকে ওই কুদরতটা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। এরপরে দেখেন আজকে পর্যন্ত কিন্তু স্যার কোথাও আগেই বলে যাচ্ছে, আজকে 19 তারিখ ডিসেম্বরের, কোথাও কোনো জেলায় নির্বাচন কমিশন কর্তৃক বা বাংলাদেশ নির্বাচনের কমিশনের সচিব, যিনি অবৈধভাবে 24 তারিখে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন এবং নির্বাচন করে সম্পূর্ণভাবে বাংলাদেশটাকে 100% কনজাংশন করে চালিয়ে দেখেন যে এখন কোন গ্যাপে বাংলাদেশ, ওই গ্যাপটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে এবং এখানে সুযোগ দিতে হবে। এখানে কোনো সুযোগই থাকে না এই মামলার আপনার রায়ের। এই মামলাই কিন্তু অটোমেটিকলি খারিজ, এই মামলাটাই অটোমেটিকলি খারিজ। দেন খেয়াল করবেন স্যার, সজীব ওয়াজেদ জয়ের যে ধারা দিয়েছে 155 ধারার মধ্যে আপনার থাকে জলবায়ুর একটা চ্যাপ্টার। আপনার বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণ সেফ ল্যান্ডিং এবং সম্পূর্ণ সেফ ফিনিশিং উইথ আপনার প্রসেসিং উইথ আপনার আউটপুট, এখানে এমনি হয়েছে। এখানে আপনার কোনো বাংলাদেশের ওয়ার্ল্ডের মধ্যে কোনো মাদারসার না যে আপনাকে কেউ কিছু করবে। টু ইট ইজ হিউম্যান। দেখেন জননেতা তারেক জিয়াউর রহমান, বাংলাদেশের দুঃসময় জাতির জনক তারেক জিয়াউর রহমান, ওনার উপরে বিশ্বাস করে ইনভেস্টররা কিন্তু এসছেন, কাজ করতেছেন। If arise any kind of problem, they have to lose their money, like পদ্মা সেতু ব্রিজ, যেটা আমি যতটুকু পর্যন্ত জানি যে 2016 কোটি সামথিং, এবং যেখানে 100% 800 অনারেবল শফিউল্লাহ স্যার আপনাকে স্যালট এবং অবশ্যই সালাম স্যার, আপনার 800 হ্যামার টেস্ট পর্যন্ত করেছিলাম। বাট দেখেন 5.7 রিক্টার ভূমিকম্পে এটা ধসে গেছে। এবং এটা কিন্তু শেখ হাসিনা আবার রায় দিলেন 17 তারিখ, তারপরে এটা আল্লাহর একটা গজব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ হাসিনা ওয়াজেদ, ওনার সন্তান স্যার সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা টিউলিপ সিদ্দিকী, তারপরে হচ্ছে হলো আপনার রেদওয়ান সিদ্দিকী, সঙ্গে আপনার শেখ সেলিম তো উপেক্ষিতই, সঙ্গে শেখ হেলালও উপেক্ষিতই, তার সঙ্গে ওসমান পরিবারকে তো উপেক্ষিত করে রেখেছেন, মায়াদাদা উপেক্ষিত, কাজী দস্তগীর আহমেদ উপেক্ষিত। আইসিটি কাজ করতে গেলে অনেক সময় অনেক কিছু করতে হয়, সেখানে উপেক্ষিত করে রাখা হয়েছে স্যার জুনাদ আহমেদ পুলককেও।
এবং উপেক্ষিত অবশ্যই এখানে হলো যে স্যার 5% 6%, প্লিজ ইউ আর ওয়েলকাম টু মাই হাউস অ্যাট এনি টাইম। ওই স্পেসটা কার? ওই স্পেসটা কি তাজউদ্দিন আহমেদের ছেলের না আপনার? এটা আপনি ডিসিশন নেবেন। আমরা জানি কার হওয়া উচিত। 100% সৎ থেকে কোনো আল্লাহর খাসবাদীর সন্তান বলতে পারবে না যে আমি কাজ করছি। আর আপনি উদার মন মানসিকতা নিয়ে এমন কিছু সময় এমন কিছু কথা বলেন, আমাদের জাম্প করতে হয়। জাম্প করে যেয়ে দেখি যে আপনাকে যে ব্রেন পুশ ব্রেনিং, এই পুশ ব্রেনিংয়ের পরে সামনে যেয়ে মাইন্ড খাওয়া স্যার উপরে, তখন স্যার আমি মাপ চাইবো স্যার, আমাদেরকে মাফ করবেন। তখন আপনার বিরুদ্ধেও কথা বলতে হয় এবং শক্তমন্দ কথা বলতে হয়, তাহলে আপনার এখানে 32টা ব্যাংক আছে, আপনার কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ। আপনি হিসাব করবেন যে 195টা কান্ট্রির কস্টিং, 195টা কান্ট্রির কস্টিংয়ের সাথে অনারেবল ডক্টর ইউনূস আছেন, আমাদের শিক্ষক, আমরা গভর্নমেন্ট সরকারি তোলারাম কলেজের একজন স্যার আতাউর রহমান স্যার আছেন, আমাদের হুদা স্যার, আমাদের বিজ্ঞ স্যার, আমাদের আমরা গর্ব করি হুদা স্যারকে নিয়ে। স্যার আপনি একটু বাইরে যান, হ্যাঁ, তখন দেখবেন যে এখানে আপনি পাবেন আরও অনেককেই। আপনি আপনার মতন ঘুরেন। কিন্তু স্যার এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মইনুল আহমেদ যিনি ছিলেন, উনার মতন আপনি আগে পদত্যাগ করেন বা না করেন স্যার, আপনাকে প্রথম কোন দেশের রাষ্ট্রদূত দেওয়া হবে, আপনি আগে লিভ করবেন। লিভ করে ওই রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রে যেখানে জয়েন করবেন, সেখানে জয়েন করলে আপনি আপনার পদত্যাগ দেবেন। বাট আগে এনওসি নিয়ে নিতে হবে। You are totally innocent with workable exporter in Bangladesh. বাংলাদেশ সেনাবাহিনীর আগামী সেনাপ্রধান যিনি আসবেন, তাকে অবশ্যই কংগ্রাচুলেশন স্যার। আপনার সাথে যেহেতু কাজ করতে হবে, আমাদের ভুল ত্রুটি থাকবে, আমাদেরকে মাফ করে দিবেন। কিন্তু আগে বুঝতে হবে, আগে বুঝে আমি আগে বুঝবো, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন কমেন্টস হবে। খামাখা স্যার, আমার তো ঘরের মধ্যে আমাকে কিন্তু কোনো চাকরি দেওয়া হয় নাই, আমাকে কিন্তু কোনো বিজনেস দেওয়া হয় নাই, আমি একটা টাকা ফ্রম বাংলাদেশ সেনাবাহিনী থেকে পাইনি। সে সময় সেকেন্ড এলিট ফোর্সটা আমার সাথে আছে। হয়তো ওইটা আপনি, হয়তো ওইটা এস এম শফিউল্লাহ স্যার, হয়তো ওইটা ডক্টর আজিজুল হক স্যার, অথবা ইকবাল স্যার, অথবা আনোয়ারুল হক স্যার, যার দুয়ার বরকতে আমরা বেঁচে আছি, থাকবো। স্যার আপনি ভয় পাবেন না, আপনি ভালো থাকবেন। আপনার পোস্টিংটা আগে নেবেন, ডক্টর ইউনূস স্যারের পোস্টিং আগে নেবেন। নেপালের যে ব্যাপারটা, নেপালের মধ্যে বুঝছেন কিন্তু ক্ল্যাব, তো ওই বিচারগুলো আমাদের করতে হবে। এখানে তো আমার ভাই বোন, ভাতিজি বা অন্য ভাই বোন, ভাগ্নি, এদের কোনো দোষ নাই। আমরা তো আপনাকে সেভ করতে যে মাইর খেতেছি। এখন আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে স্যার, যে আলকারিয়া তো মালকারিয়া, এমনি না হলে জোর করিয়া, নয় তোমার নয় না, ঠ্যাঙ্গ তার সয় না। আমাদের মান্যবর ওয়াকার স্যারের যেই নিয়ত, ডক্টর ইউনূসের যেই নিয়ত, ভিতর ইবলিশগুলির যেই নিয়ত, জামাত শিবির এবং তাবলিগওয়ালাদের, হ্যাঁ, আমারও সেই নিয়ত। আল্লাহু আকবার। এইটা বলি এই নামাজ পড়তে হয়। গত বাংলা ভিশনে একটা নিউজ আসছে যে পৃথিবী উল্টা ঘুরতেছে। মুসলমান হয়ে যদি এইভাবে মানুষ কথাবার্তা বলে, মুসলমান হয়ে যদি এইভাবে মানুষ চলাফেরা করে, আর ইসলাম ধর্মের দাওয়াত দিয়ে যদি দাড়ি টুপি লিয়ে যদি মিশা কথা কয়,
তাহলে আমাকে তোরা কেন 3 চিল্লা দেওয়াই, আমাকে 3 চিল্লা দেওয়ায় তারা কেন উল্টো রাস্তার মধ্যে ঘুরাই নিয়ে আবার সেই গাঁজা, আবার সেই মদ, আবার সেই ভাং, আবার সেই ইয়াবা, আবার সেই আইসপিল, আবার সেই মদ, আবার সেই মাগি, আবার সেই অসামাজিক কাজকর্মের মধ্যে নিয়ে যেতেছেন। আর জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো ফেলা যাবে না। এখানে মুমিনুল হককে কেউ না, আপনি সব। এখানে গ্রুপিং লবিং কারা, কেউ না, এখানে আপনি সব। বিকজ অফ দিস ইজ দ্য টার্ম অফ সেকেন্ড ম্যাজিস্ট্রি পাওয়ার অফ বাংলাদেশ সশস্ত্র বাহিনী। যেমন আপনারা অপারেশন ক্লিনার করেছেন, এটাকে স্যার আমি অপারেশন ক্লিনার মনে করছি না, আরও টার্ক করে দিয়েছি যে অপারেশন জাতীয় আমরি বাংলা ভাষা। আপনি পারতেছেন না, এখানে আপনি মনে করেন যে আপনার বাস তখন 220-এ, এখন তো তাই অবস্থা, এই প্রেশারে আপনার মাথায় রক্তক্ষরণ হবে। বাস 220-এ, তখন আপনি ক্লাস করে আপনার ডি ফর ড্রাইভ, পি ফর পার্কিং, আর হোয়াট এভার আপনি ক্লাস করে নিউট্রাল করে, হ্যাঁ বাবা রে আমি একটু মুড়তে এই তো তোমার লোড, তুই চালা শুয়ে বাচ্চা, আমি একটু মুড়তে শিখা, আমি অন্য জায়গা, তুই চালাই যা। এই অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে একটা ছেলেকে গ্রো আপ করেন, যিনি আপনার কথা বুঝবে, ইশারা বুঝবে, এবং আপনার কাজ অনুসারে হাঁচি দিবে, আপনার কাজ অনুসারে কাশি দিবে, আপনার কাজ অনুসারে হাইবনি তুলবে, আপনার কাজ অনুসারে বুঝে কানবো, আপনার কাজ অনুসারে দুঃখের মধ্যে চুলকাইবে, আবার হাত পাও টিপা দিব, শরীরের মধ্যে তেল নিয়ে হাত পাও টিপা দেবে, আমার সারা না খাওয়া, আমি ভাত খামলাম, দরকার পড়ে ছোট্ট একটা তেলের ডিব্বা কিনে নিয়ে সারের পায়ের মধ্যে তেল দিয়ে দেবো, সারের মাথার মধ্যে তেল দিয়ে দেবো, সারের হাত পায়ে তেল দিয়ে দেবো, সারের উপর করে পিঠে তেল দিয়ে আরাম করে ঠান্ডা মাথায় 10 ঘন্টা ঘুমাবে, অন্তত সপ্তাহে, আর রেগুলার 6 ঘন্টা সার ঘুমাবেই। আর পান খাওয়া তো দুশোর ভালো না, এই পান খরচটাও দেন না আপনারা, কেউ দেয় নাই স্যার। চাইয়া খাইলে কমে না, কিন্তু চুরি করে খেলে কিন্তু অপরাধ। 100% সততা দিয়ে আপনি সংসার চাইতে হবে না। এই জন্য স্যার আমি আপনার কাছে জানাই রাখলাম, আপনার বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীর প্রধান, বিজিবির মহাপরিচালক, র্যাবের মান্যবর মহাপরিচালক, পুলিশের মান্যবর পরিদর্শক, উপপরিদর্শক এবং অতিরিক্ত পরিদর্শক, সঙ্গে প্রত্যেকটা জেলার মান্যবর জেলা প্রশাসক এবং সচিবালয়ের মান্যবর সচিব, উপসচিব, সহকারী সচিব, এবং সঙ্গে যারা কনসার্ন। আমার ভুল হতে পারে স্যার, মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ, এখন ক্ষমতা যদি এক্সটেন্ড করতে হয়, রাষ্ট্রপতি আছে থাক, ডক্টর ইউনূস স্যার আছে থাক, আপনারা যা কিছু কথায় পরে বুঝুন, হ্যাঁ পরে বুঝুনি। শেখ হাসিনা অযথা পারে এখন জরুরি ভিত্তিতে আমার মনে হয় অন্যায়কারী সাব্যস্ত না করে ওনাকে সুযোগ দিয়ে নিয়ে আসে, আর ভিতর থেকে খালেদা জিয়া আপনাকেও সুযোগ দেন। আন্ডারওয়ার্ল্ডের যে যত বড় ডন আর যত বড় কুতুব শয়তানি করবো, সামনে নিয়ে থার্ড পার্টি দিয়ে খাবার দেওয়া দেবেন, তুই কে? এটা যদি না করতে পারেন স্যার, আপনি সবার আগে আপনার উচিত হবে যে আপনার শাসনামলে 31টা দেশের ক্ষমতা চেঞ্জ হয়েছে, কিন্তু আপনি পারেননি। আপনার এলসি, আপনার যে ম্যানেজমেন্ট, ডক্টর ইউনূস স্যারের যে ম্যানেজমেন্ট, এরা এলসি সম্বন্ধে বুঝে ঠিকই, এরা কাজ ডিস্ট্রিবিউশন করতে বুঝছে, এরা হুন্ডি কেস নাড়াচাড়া করে, সব কিছু করে, বাট অ্যাকচুয়াল টাইম ওয়ার্কিং শিডিউল সেটা রিভিউ করে দেখেন, রিভিউ করলে দেখবেন যে আপনি লেখিংছে ভিতর দিয়ে সবকটাই কিন্তু এক। এখানে দেখেন সাংবাদিকদের একটা কোটা থাকবে যেখানে আমার নাম নাই, তারপরে আলেমদের একটা কোটা থাকবে, এটা তো প্রশ্নই আসে না, আমি তো আলেম না, ওলামা না, পীরও না। দাতাদের একটা পোর্শন থাকবে যেখানে আমাদের পরিবারের কারো নাম নাই, আমার বাপার নাম নাই, আমার মার নাম নাই,
আমার 16 জন আত্মীয় মারা গেছে স্যার। আমার চাচতো ভাই একজন নান্দাইলের স্যার ছিল, অফিস ইনচার্জ ছিল স্যার, উনি মারা গেছে স্যার। তারপর স্যার এই যে আমার আমার ভাই বোনদের মধ্যে স্যার 8 জন ডিসি ছিল স্যার। তাহলে আমি বুঝবো স্যার, ডক্টর বেনজির আহমেদ স্যার আমাকে, জাভেদ পাটোয়ারি স্যার, তারপরে তারপরে হচ্ছে শহীদুল্লাহ হক স্যার, তারপর হচ্ছিল আবদুল্লাহ মামুন স্যার, তারপর স্যার ওই যে হারুনুর রশিদ স্যার, তারপর হচ্ছে বাহার স্যার, এরা স্যার যদি সুযোগ না দিয়ে রাখতো স্যার, তাহলে স্যার খাওয়া দাওয়া করে সংসার টিকে দেবো না স্যার। স্যার আমাকে কেউ 4 আনা পয়সা করে না। আবার 155 ধারায় আপনার গত বছর বগুড়া সেনাবাহিনী যখন ট্র্যাপে রাস্তায় অন রোড, তখন আমি আমার একটা ভিডিও দিয়েছিলাম। ভিডিওটা আপনার কনসার্নে এখানে আবারও দিচ্ছি। এখানে ওনাদেরকে আপনার যে ওই সময় ওনারা কিন্তু ব্রিজ টেনে 8 মিনিট বা 8 মিনিট পরে ওই ভিডিওটা থেকে টেনে দেখেন যে কী অবস্থা হয়েছে আকাশের এবং কী সিচুয়েশন। এটা 2021 সালে মার্ক করা। তো তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কথাবার্তা বলছেন, কথাবার্তা বলার পরে যে আপনার পরিস্থিতি ঠান্ডা। তাহলে বাংলাদেশ সেনাবাহিনী এসেছিল কিসের জন্য বলেন? বাংলাদেশ সেনাবাহিনী এসেছিল ওয়েদার ডিজাস্টার কন্ট্রোলিংয়ের জন্য। সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন এবং ওয়াটার পলিউশন থেকে ওভারকাম করে বাংলার মাটি রাখিব সদা মুক্ত, সময় থাকিব অতন্ত্র প্রহরীর মতন, বাংলার মাটি সদা রাখিব মুক্ত। এখন এখানে যদি আপনার যারা আইসিটি কন্ট্রোলার, সাউন্ড কন্ট্রোলার এবং বিভিন্ন সাউন্ড সিস্টেম দিয়ে যদি কন্ট্রোল করেন স্যার, একটা সময় দেখবেন কি যে অনেক সময় হয় এটা যে বাংলার অনেক সময় হয় যে অতিরিক্ত প্রেশারের ফলে মাটি ড্যামেজ হয়। আমাদের মাটি ড্যামেজ হতে মিনিমাম আরও 200 বছর সময় লাগবে। শুধু খেয়াল রাখবেন লকডাউন, ব্যাংক শাটডাউন যেন না হয়, হোয়াট এভার অ্যাট এনি কস্ট, এনি টাইম। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ সামরিক বাহিনীর স্যাররা যারা শুনেন, যারা মাপ দেন, আপনাদের জন্য ঘুমাইতে পারি স্যার। জননেত্রী শেখ হাসিনা ওয়াজের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, সজীব ওয়াজেদ জয় স্যার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শামীম ওসমান স্যার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, অনারেবল তারেক জিয়াউর রহমান স্যার, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, পল্লীবন্ধু এরশাদ স্যার এবং ওনার অনুসারীরা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। স্যার আমি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরীর একজন নাচ জামাই স্যার। আল্লাহ তাআলা আপনাদের যারা জেনারেল পদমর্যাদায় আছেন তাদের প্রত্যেকের মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী এবং 25 ফেব্রুয়ারি 57 জন শহীদের মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, জ্যাঠা জেঠি, সন্তান সন্ততি, আওলাদ, পরিবার পরিজন থেকে শুরু করে আল্লাহ কুদরত দিয়া আল্লাহর আদত অনুযায়ী প্রত্যেকের সারা জিন্দগি সমস্ত কবিরা গুণা, সমস্ত সগিরা গুণা, সমস্ত জেনার গুণা, সমস্ত রিয়ার গুণা, সমস্ত চগলখোরের গুণা, সমস্ত চগলখোরের গুণা, সমস্ত চোচকখোরের গুণা, সমগ্র অসভ্যতার সর্বনিকৃষ্টে যে কাজ করেও যে দোষী হইতে হয় ওই গুণা সব গুণা মাফ করে দেন। আমি স্যার কোনো পীর না স্যার। মোহাম্মদ ইমরানুল ইসলাম, amisসময়.net, NBI নিউজ। স্যার আমাদের টিমের মধ্যে স্যার 184 জন ফরেনার আছে, 1040 জন স্যার আছে স্যার ফরেন ওয়েদার কন্ট্রোলার। আমাদের জন্য একটু দোয়া করবেন স্যার। আমরা সত্যিকার অর্থে আমরা না খাওয়া, আমাদেরকে একটু সাহায্য করবেন স্যার। মোহাম্মদ ইমরানুল ইসলাম, amisসময়.net। স্যার স্যালুট স্যার।